মানুষকে পুঁজি করে আন্দোলনে যাওয়া আর সরকারে থাকা, এটা হলো একটা ভাওতাবাজি। জনগণের পক্ষে কোনো সরকার এখনো কাজ করছে না। জনগণের জন্য যদি আন্দোলন করে থাকে তাহলে জনগণ তো এখানে কোনো উপায় বৃত্তি পাচ্ছে বলে আমার মনে হচ্ছে না। আর যদি সামনে হরতাল এইভাবে থাকে তাহলে মরা ছাড়া মনে করেন এখন আর উপায় নেই, এই অবস্থা। কামাই করতে পারতেছি না, ঠিক মতো খাইতে পারতেছি না, সরকারকেই দায়ী করবো। পারলে সরকারই সমাধান করতে পারে সবকিছু। আসলে আমরা হরতালের কারণে আমাদের কলেজে আসতে অনেকটাই সমস্যা হয়ে যাচ্ছে। এই হরতালটা অ্যাকচুয়ালি দেওয়াতে অনেক মানুষের কষ্ট অনুভব, যে আমাদের সৌদিয়া কাউন্টারে কাজ করি, তবে এখন দেখা যায় যে আমরা সৌদিয়াতে ঠিকভাবে গাড়ি চালাচল করতে পারতেছি না, এমনকি অনেক পাবলিকে কষ্ট পাচ্ছে, যাতায়াত করতে পারতেছে না। জনগণের জন্য যদি আন্দোলন করে থাকে তাহলে জনগণ তো এখানে কোনো উপায় বৃত্তি পাচ্ছে বলে আমার মনে হচ্ছে না, কারণ আমরা যে পরিবহনে কাজ করি, হ্যাঁ, এখন দেখা গেল যে আমাদের অনেক দিক দিয়ে, অর্থনীতিক দিয়ে অনেক দিক দিয়ে লস হচ্ছে, যে ঠিকভাবে গাড়ি চালাচল করতে না পারার কারণে অনেক অনেক দিক দিয়ে বিভ্রান্ত হচ্ছে, যে কোনো রকমে গাড়ি চালাইতে পারতেছে না। হ্যাঁ, আমাদের ব্যবসার দিক দিয়ে লস হচ্ছে। আমি মানুষের রাজনৈতিক অধিকার এটা দাবি করার পক্ষে আমি আছি। দাবি করার ভিতর দিয়ে যদি আবার মানুষের অধিকার ক্ষুণ্ণ হয়, সেটাকেও আমি সমর্থন করি না। দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি হয়েছে, এটা 100টা পণ্যের ভিতরে 2-4টা পণ্যের দাম বাড়বে, আবার 2-4টা পণ্যের দাম কমে যাবে। হ্যাঁ, এটা সমসাময়িক। কিন্তু আমরা কোনো সরকারি দল এবং বিরোধী দলের পক্ষ থেকে আজ পর্যন্ত কোনো লিস্ট পাই নাই আমরা পরিবর্তনে এই জিনিসটা করব। কিন্তু এইটা হলো মানুষকে একটা ধোঁকা দেওয়া, মানুষকে পুঁজি করে আন্দোলনে যাওয়া আর সরকারে থাকা, এটা হলো একটা ভাওতাবাজি। জনগণের পক্ষে কোনো সরকার এখনো কাজ করছে না। জনগণের নাম করে কাজ করবে আর গেলে নিজেদের মার্জিন প্লাস উচ্চ করবে। হ্যাঁ, যে কোন জনগণটা তার সাথে আছে সেটা কেউ বলে না। ওই দেখা যাচ্ছে সময়ের প্রয়োজনে ওই ভাড়া খাটা কিছু লোকজন নিয়ে এসে জমায়েত করে, তারাও মনে করে যে বাসায় বসে থাকবো, যাই একটু অনেকে ঢাকা দেখে নেই, ঢাকা দেখতে আসে আন্দোলনের নামে। আবার অনেকে দেখা যাচ্ছে আজকে কাজ নেই, তেমন কোনো কাজ নেই, ওই আসে এইভাবে আর কি। এগুলি আসলে জনগণের কোনো কথা না। এখন হরতাল সমর্থন বলতে ভাই, এই যে সকালবেলা গাড়িটা নিয়ে বেরোইছি, কোনো যাত্রী রাস্তায় নাই। আমি এদিক দিয়ে ঘুরে মুগদা দিয়ে কমলাপুর হয়ে এই এলাকা যা আছে সব ঘুরে আসলাম, কোনো জায়গায় যাত্রী নেই, এই জায়গায় বসছি। এমন একটা অবস্থা এখন চলার মতো না। আর যদি সামনে হরতাল এইভাবে থাকে তাহলে মরা ছাড়া মনে করেন এখন আর উপায় নেই, এই অবস্থা। না, আসলে সমর্থন করি না। ইনকাম কম, সব দেশের দাম বেশি, তারা তো আন্দোলন চাবেই। তারা তো একটা জনগণের অধিকার আছে না, ভোটের অধিকার আছে না, তারা তো ভোটের অধিকার চাবেই। এটা সরকারের চাইলেই সমাধান করতে পারে। আজকে কেন আমরা এত কষ্ট করবো? কামাই করতে পারতেছি না, ঠিক মতো খাইতে পারতেছি না, সরকারকেই দায়ী করবো। পারলে সরকারই সমাধান করতে পারে সবকিছু। আসলে আমরা হরতালের কারণে আমাদের কলেজে আসতে অনেকটাই সমস্যা হয়ে যাচ্ছে, যার কারণে আমরা এখন কলেজে আসতে পারতেছি না রেগুলার। তাও আমাদের হয়তো বা গাড়িগুলো যতটুকুই চলে, তাও আমাদের জীবনে একটি রিস্ক আছে, যার কারণে আমরা আসলে কলেজে রেগুলার আসতে পারতেছি না। যদি হরতাল যদি না হতো তাহলে হয়তো বা আমাদের ক্লাসগুলো আমরা মিস হতো না। আর আমাদের সামনে এইচএসসি পরীক্ষা, আমাদের টাইম অনেক কম, যার কারণে আমাদের উচিত আমাদের রেগুলার ক্লাস করা। বাট এই হরতালের কারণে আমরা ক্লাসে রেগুলার অ্যাটেন্ড করতে পারতেছি না। ইভেন আমি যে এখন আসছি, আমার আব্বু আমাকে আসতে মানা করছে যে তুমি যাও না, বাট তাও আমার আসা খুব প্রয়োজন ছিল, কজ আজকে আমার ল্যাব ক্লাস, এই জন্য আমার আসতে হয়েছে, নাহলে আমিও আসতাম না। এরকম অনেক স্টুডেন্ট আছে যারা এখন রেগুলার ক্লাস অ্যাটেন্ড করতে পারতেছে না।